ভাইয়ের বিয়ে হয়ে গেল এখান থেকে 13-14 দিন আগে। তো একটা ভিডিও পড়েছিল ভাইয়ের বিয়েতে কি খাওয়া দাওয়া করেছিলাম, তো সেই ভিডিওটি আজকে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমেই মেনু কার্ড দিয়ে গেল, আর প্লেট দিয়ে গেল, জলের গ্লাস দিল, 2 ফালি লেবু দিল, আর তার আগে দিয়েছে টিস্যু পেপার, স্বাদমলাই, এগুলো দিল। আর প্রথম পাতেই পড়ে গেল রাধাবল্লভী আর চানা পনির মশলা। তো দারুণ হয়েছিল খেতে, রাধাবল্লভীটা জাস্ট দারুণ ছিল। তো প্রথমে খেয়ে নিলাম, আর এটা ছিল ভাইয়ের বিয়ের বউ ভাতের খাওয়া দাওয়া। তো এখানে রাধাবল্লভী আর চানা পনির খাওয়া হয়ে গেলে দিয়ে দিল সাদা ভাত, আর সঙ্গে দিয়ে দিল সবজি ডাল আর একটা বড় সাইজের বেগুনি। আর বেগুনি দিয়ে আর ডাল দিয়ে খেয়ে নিলাম। ডালটা যেহেতু আমার অতটা ভালো লাগে না, তাই যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক আর বাড়িতে ডাল খেতে আমার মোটেও ভালো লাগে না, তবুও একটুখানি খেয়ে নিলাম, আর কিছুটা ডাল ফেলেও দিয়েছিলাম। বেগুনিটা অনেক সুন্দর লেগেছিল আর দারুণ ক্রিস্পি ছিল। আর বেগুনিটা খেয়ে নেওয়ার পর দিয়ে গেল এঁচোড় চিংড়ির তরকারি। আর এখানে সব থেকে কিন্তু আমার ভালো লেগেছিল এঁচোড় চিংড়ির তরকারিটা, বেশ মজা করে খেয়েছি। তারপরে দিয়ে গেল একটা মাছের পিস, মাছের পিসটা খেয়ে নিলাম, মাছের ঝোলটা আর নেওয়া হয়নি। আর এরপরে দিয়ে গেল স্যালাড দিয়ে আর মাছ দিয়ে একটু খেয়ে নিলাম। তারপরে দিয়ে গেল চিকেন কষা দিয়ে খেয়ে নিলাম। আর ভাত নিইনি, কারণ খেতে পাচ্ছিলাম না। আগে থেকে স্টলে চিকেন পকোড়া, ফুচকা খাওয়ার কারণে এগুলো বেশি খাওয়া যায় না। তো এখানে চিকেন কষা খাওয়া হয়ে গেলে একটু স্যালাডও খেয়ে নিলাম। তারপরে দিয়ে গেল চাটনি। শেষ পাতে একটু চাটনি হলে কিন্তু খাওয়াটা জমে যায়, আর চাটনির সাথে যদি হয় পাঁপড়, চাটনি আর পাঁপড় একসঙ্গে মিশিয়ে খেতে দারুণ লাগে। তো চাটনি আর পাঁপড় একটু মিশিয়ে খেয়ে নিলাম। এরপরে দিয়ে গেল কালাকাঁদ মিষ্টিটা খেয়ে নেওয়ার পর দিয়ে গেল রসগোল্লা একটাই নিয়েছিলাম, বেশি খেতে পারিনি মিষ্টি। তো তারপরে রসগোল্লাটা চিপে রসটা ফেলে দিয়ে খেয়ে নিলাম। আর এরপরে দিয়ে গেল 1 বাটি করে দই। তো দইটা আর খাওয়ার সময় হয়নি, কারণ দ্বিতীয় ব্যাচের সবাই এসে বসে যাবে বলে আগে থেকে দাঁড়িয়েছিল, আর খাওয়া যায়। তো সবাইকে টাটা।